আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর এই তো একদম সকালবেলা উঠেই এখানে গরুর মাংস ঝোল আর গরুর মাংস ছিল, আর সাথে পরোটা। আর এই সকালের নাস্তায় আজকে এগুলো, আর সাথে তো চা লাগবেই। সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে মেজো ছেলেকে নিয়ে গেলাম স্কুলে। এই তো আমরা সকাল সকাল স্কুলের দিকে রওনা হলাম। প্রথমে আমি মেজো ছেলেকে স্কুলে দিয়ে তারপর বাসায় আসি। বাসায় এসে হালকা পাতলা একটু কাজ বাজ সেরে আবার আমি বড় ছেলে এবং দিয়ে আসি, আর মেজো ছেলেকে নিয়ে এসে ওদের দুই শিফটে ক্লাস, এই জন্য দুজনকে আলাদা আলাদা নিতে হয়। এতে একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। ছেলেদের জন্য মায়েদের একটু কষ্ট হবেই, আর এভাবে করেই আমাদের জীবন কাটাতে হবে। হয়তো বড় হলে একদিন ওরা বুঝতে পারবে যে মায়েরা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। আর এই ভিডিওটা আমি এই জন্যই করে রেখে দিয়েছি, যারা বড় হলে দেখতে পারে যে আমাদের জন্য কত কি করেছে। ওদের স্কুলে দিয়ে এসে আজকে শর্টকাট রান্নার জন্য আমি ঢেঁড়স সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঢেঁড়সের ভর্তা বানাবো আর রান্না করব মুসুরি ডাল দিয়ে জলপাইয়ের টক ডাল, আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে আমি ডালটা এখন ধুয়ে চুলায় বসিয়ে দেব, আর অন্যান্য কাজ বাজও আছে হাতে, ওগুলো সেরে নেব। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। চুলায় আমি মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে হলুদ এগুলো দিয়ে এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চুলায় রান্না বসে সকালে যে নাস্তা খাওয়ার পর সব থালা বাসন রয়ে গেছে, ওগুলো এখন ধুয়ে নেব। আর এই সাইডে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, সেগুলো এখন ভেঙে নেব। আর সাথে দিয়ে দেব কেটে রাখা জলপাই। জলপাইয়ের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ জলপাইয়ের টক ডালটা আমার কাছে খুব ভালো লাগে। আর জলপাইয়ের টক ডালটা রান্না করে গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। ডালটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে বাগার দিব। এর জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি, এগুলোকে এখন হালকা বাদামি কালার করে ভেজে নেব। রসুনের ঘ্রাণটা আমার মুসুরির ডালের সাথে বেশ ভালোই লাগে, এর জন্য আমি সবসময় মুসুরির ডালে রসুনটা ব্যবহার করি। পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেলে আমি ঢেলে দেব ডাল। আর এটা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে ডালের কালারটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। হালকা একটু বলক তুলে উঠিয়ে নিলেই হয়ে যাবে জলপাইয়ের ডাল। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আবার দুপুরের সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আর বৃষ্টি আসা দেখে মনটা তো আরো খারাপ হয়ে গেল যে আবার আমার বড় ছেলেকে আনতে যাব, কিভাবে যাব? ছোট ছেলেকে নিয়ে ভিজে যেতে হবে। রিক্সায় গেলেও ভিজে যায়, কারণ বৃষ্টি এত জোরে নামছিল। কিন্তু আবার কিছুক্ষণ পর বৃষ্টিটা থেমে গেলে মনটা অনেক ভালো হয়ে গেছে, যে একটু তো স্বস্তিতে যাওয়া যাবে এবং বাসায় আসা যাবে। নালে ছোট ছেলেটা ভিজে গেলে ওর ঠান্ডা লাগবে। আর ওদের জন্য কয়েকটা চিংড়ি মাছ ভুনা করে নেব। আর এখানে আমি যে ঢেঁড়সটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ওটাও ঝটপট করে ভর্তা বানিয়ে রেখে যাব। সবকিছু গুছিয়ে রেখে এক জায়গা থেকে আসলে আর কিছু করতে মন চায় না, এর জন্য ঝটপট ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ আর ঢেঁড়সটা নিয়ে এখন আমি এগুলোকে ভর্তা বানিয়ে নেব। ভর্তাটা আমার বানানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে সরিষার তেল। আর এই ঢেঁড়স ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। মোটামুটি সব কাজ গোছানো আমার প্রায় শেষ। এখন শুধু ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছে তারপর চলে যাব আমার বড় ছেলেকে আনার জন্য। এই তো চলে আসলাম আমার বড় ছেলেকে নিয়ে, এখন বাসার দিকে রওনা হলাম। মা, ছেলে, সাথে আমার ছোট ছেলে তো আছেই। ওকে তো আর বাসায় একা রাখা যায় না, কারণ বাসায় তো কেউ নেই। মেজো ছেলেকে বাসায় টিভি ছেড়ে বসিয়ে রেখে এসেছি। আর এই তো এসে দুপুরের খাওয়া দাওয়া, গোসল টোসল সেরে নামাজ শেষ করে তারপর দুপুরে খাওয়ার জন্য বসে গেলাম। আর আজকের খাওয়াটা কিন্তু অল্পের ভিতরেই কিন্তু বেশ ভালোই ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের জন্য বিকেলে একটু নাস্তা বানাবো, এর জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি। আজকে আলু দিয়ে মজাদার একটা নুডলস রান্না করব। আর স্টিক নুডলস আলু দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। এই তো আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো লুডুস। আর লুডুসটাকে ওই একই পানিতে আমি সিদ্ধ করে নেব। সাথে চুলায় একটা কড়াই বসে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। আর লুডুসটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, তারপর লুডুসটাকে আমি সেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি, সাথে কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা একটু কমই দিলাম, কারণ বাচ্চারা খাবে এই জন্য। সাথে দিয়ে দিলাম একটা ডিম আর একটু লবণ। এগুলো দিয়ে ডিমটাকে হালকা একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লুডুস।
নুডলসটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপর আমি নুডলসের ভিতরে যে মশলা আছে সেটাও দিয়ে দেব। আর এভাবে করে বাচ্চাদের বাসায় নুডলস বানিয়ে দিলে বাচ্চারা একদম খুশি হয়ে যায়। আমার বাচ্চারা তো আলু পছন্দ করে না, তাই আমি আলুটা এভাবে করেই নুডলসের সাথে দিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।